মা কেমন আছে রে? কয়েক মাস আগে গিয়েছিলাম মায়ের কাছে কাশিতে। তুই মাকে দেখে এসেছিস? সে ছোটবেলায় একবার মায়ের কাছে গিয়েছিল তাকে ফিরিয়ে আনতে, দাদার বিয়ের আগে। আসেনি, তারপর ওরা অভিমান করে যায়নি কখন। কেমন আছে মা? আছে, নিজের কাজ নিয়ে। জানিস বোন, মা কাশিতে একটা মেয়েদের স্কুল খুলেছে। কাশিতে মেয়েদের স্কুল, ভাব। প্রথম প্রথম অনেক ঝামেলা হয়েছিল, ওখানকার লোকেরা গুন্ডা দিয়ে মায়ের মাথা ফাটিয়ে দিয়েছিল। মা কিন্তু পিছু হটেনি। মা আজও সেই স্কুল চালায়। শুধু সেদিন মাকে প্রত্যেকটা বাড়ির দরজা দরজায় ঘুরতে হয়েছিল ছাত্রী জোগাড় করবার জন্য। আর আজ সেই সব মেয়েদের বাবা মারা নিজেরা এসে মায়ের কাছে পড়তে দিয়ে যায় তাদের। ছোটদা, মা আর তার সুবর্ণর কথা বলে? কি বলছিস বোন? মার তার সুবর্ণকে মনে আছে? মায়ের সব কাজ, সব ভাবনা জুড়ে এখনো তার সুবর্ণ। জানিস, এবারও মায়ের সাথে আমার ঝগড়া হয়েছে। আমি মাকে বলে এসেছি, তুমি এখনো তোমার সুবর্ণকে সবচেয়ে বেশি ভালোবাসো। মার কাছ থেকে ফেরার পর তোর কাছে আসার ইচ্ছেটা বড্ড বেড়ে গেছিল। তারপর যখন কথা উঠলো অন্যর মুখে ভাতে নিমন্ত্রণ করতে আসবে কে, আমি আশার ছুতো পেয়ে গেলাম। ছোটটুকু যদি না পেতিস, আসতিস না? দাঁড়িয়ে রেখেছিস কেন? হ্যাঁ, তোকে বিচ্ছিরি লাগে দাড়িতে? ব্যাস হয়ে গেল, বুঝলে? হয়ে গেল। আমার 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 কিছু ভালো লাগে না। আরে কি তখন থেকে হয়ে গেল করছিস? উনি নেমন্তন্ন তো করতে গেছে, তাতে তো অস্থিরতা করার কি আছে? অস্থিরতা করবো না? অস্থিরতা করার কি আছে? তুমি ওদের চেনো না? শুধু তুমি কেন, সরল ওদের চেনে না? ওর যাওয়ার দরকারটা কি ছিল? সরল তো আগেই বলেছিল নেবো যে নেমন্তন্ন করতে যাবে, আর তুইও তো একটু আগে বললি হ্যাঁ কত যাবে। তা আজ যখন নেমন্তন্ন করতে গেছে তখন তুই এত লাফালাফি কেন করছিস বল দেখিনি? দেখো লাফালাফি কেন? সব দায় উনি এড়িয়ে যান, আজ একেবারে দায়িত্ব নিয়ে ওই বাড়িতে ওকে যেতে হলো।
ঠিক জানি শুধু দিদি, আজ এই বাড়িতে একটা বড় অশান্তি হবে, বড় অশান্তি। আচ্ছা শুধু দিদি, এই ভাই বোনেরা কি আমার কোনোদিন একটু শান্তি দেবে না, কোনো কালে না? হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি শুধু দিদি। এই ছেলে মেয়েগুলো ওই এক ধারা পেয়েছে। কি করে পেল বলো তো? কি করে পেল যে আমাদের ছেড়ে চলে গেল? তার ধারা এই ছেলে মেয়েগুলো কি করে পেল আমি বলতে পারো? নবু, আবার আবার সেই কথা? বলতে চাইনি তো, বলতে চাইনি আমি, কিন্তু ওরা বারবার আমাকে বলতে বাধ্য করায়। আচ্ছা একটা কথা বলো তো শুধু দিদি, সরলের যাবার দরকারটা কি ছিল? কালকে গেলি না, পরশু গেলি না, একেবারে আজকের দিনেই ওকে যেতে হবে? হ্যাঁ, আচ্ছা নবু, সরলের মাথায় কি অত শত আছে নাকি যে আজ দ্বিতীয়া না চতুর্থী নাকি? 11 বছরের পর কেউ তো আর ওকে একটা ফোঁটা দেয়নি যে ও মনে রাখবে। দেখো ওর হয়ে সাফাই গিয়ে না তো শুধু দিদি, মনে রাখবে। ওখানে ওখানে তুমি জানো না কি অশান্তি হচ্ছে। শুধু শুধু এই হুজ্জুতের জন্য আমার মেয়েটা আবার কোন অশান্তিতে জড়িয়ে পড়বে কে জানে। তুই ভাবছিস সুবর্ণর কথা? তুই থাক নবু, সুবর্ণের জন্য তোকে আর ভাবতে হবে না। পাছে ওরা মেয়েকে ঘরে না নেয়, তাই মেয়েটাকে একদিনের জন্য এই বাড়িতে আনলি না। আর ওর জন্য তোকে ভাবতে হবে না। থাক। আরে বড় বউ, তো হলো? এই তো হয়ে গেছে। এমনটা যে আজ হবে ভাবিনি। কি যে ভালো লাগছে। মেজে বউ, কত বছর পর তোর ছোটদা এলো না? জানো জানো ছোটদা কি বলছিল? বলছিল আমাকে নাকি অবিকল মার মতো দেখতে, অবিকল মার মতো দেখতে। আর বলছিল বলছিল মা নাকি এখনো আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। আমার কথা নাকি ওকে মিথ্যে বলছে, মিথ্যে বলছে, মিথ্যে বলছে না গো। আমি জানি মা আমাকে আর একটু ভালোবাসে না, মোটে ভালোবাসে না। ভালোবাসলে তো দেখতে ইচ্ছে করে, কাছে যেতে ইচ্ছে করে। আমার তো ইচ্ছে করে মার কাছে যেতে, মার কোলে মাথা রাখতে, মার গায়ের গন্ধ।
ছোটদা বলছিল ওর নাকি আমাকে দেখতে ইচ্ছে করেছে। মিথ্যে বলছে। তবে এতগুলো বছরে কেন একবারও আসেনি বলো? বলো, একবারও কেন আসেনি? সবাই মিলে কেন আমাকে একা করে দিল? কেন আমাকে একা করে দিল? চুপ কর মেজবু, চুপ কর। চল, তো দাদা তোর জন্য অপেক্ষা করছে। মা কেন এত দূরে চলে গেল? শান্ত হবি, নিজেকে সামলে নেব। মেজবু, এসব কেন করছো? সেটা আমি বুঝি মেজবু, তুই তো অবাক করা মেয়ে রে। আজকে একটা শুভ দিনে তোর দাদা এসেছে, তুই তাকে ফোঁটা দিবি না? কত আশা নিয়ে সে এসেছে, কি ভাববে বলতো? আর যেন চোখে আমি জল না দিই। সামলাবি, ওঠ। কি হলো মেজবু? তুই মিষ্টির থালাটা নে। চল। বট্টা করছি, মাকে একবার বললে হতো না? মা যদি তুই থাম দেখি, মা অশান্তি করবে না, সে আমি জানি। দিদি ঠিকই তো বলেছে। কথা বলিস তোরা, চল দেখি। আমি বরং রান্নাঘরটা দেখি, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, তুই যা। বট্টা করছি, বিয়ে হয়ে থেকে এইবার তো চুকিয়ে গেছে, আজ আবার কেন? বাজে বকিস না। এমন দিনে তোর দাদা এসেছে, তাকে ফোঁটা দিলে তার তো কল্যাণ হবে। আমার দ্বারা কি আর কারো কল্যাণ হবে বট্টা করছি? এবার কিন্তু আমি বক, এইসব নিয়ে তর্ক করতে আছে, খালি সময় নষ্ট। আর মিষ্টির থালাটা নিয়ে আয়। এটা বড় পিসি, এটা মেজো পিসি, আর এটা
ছোট পিসি। আমরা এইরকম শাড়ি দিয়ে পুতুলের বিয়ে দেব, খুব সুন্দর দেখতে লাগবে। বল দেখি তো তোকে এটা কেমন লাগে। খুব সুন্দর দেখতে লাগছে রে তোকে, খুব সুন্দর। এই এই কি করছিস কি কি করছিস তোরা শাড়িগুলো কিনে রাখ, এক্ষুনি রাখবি। কি করছিস? একটু দেখছি তো। একদম চুপ, একটু দেখা হলো। ইস, কি করেছে শাড়িগুলোকে ঘাটাঘাটি করে, কান টেনে না তোমার ছিঁড়ে দেবো একদম। তোমাদের শাড়িটা আমাদের বয়ে গেছে। কি বললি তুই, কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা না, বেশি আসপদ্দা তোমার হয়েছে। দাঁড়া, তোর হচ্ছে আজকে। সারাদিন বাড়ির জিনিসপত্র নষ্ট করবি। ওঠ ওঠ, বেরোয় ঘর থেকে, বেরিয়ে যা। যাবো না। কেন যাব? বাবা বলেছে এটা আমার ঘর, আমি যাব না। যাবি না? পিঠে একটা ঘা পড়লে না। মা না দেখি, এটা আমাদের ঘর, এটা আমাদের বাড়ি, এটা তো আর তোমার বাড়ি নেই। তোমার বাড়ি অন্য, জানো সেখানে গিয়ে থাকো। কি কি বলি তুই? মা, বলছি তোমায় তো একবার নিচে যেতে হয়, একটা শুভ কাজে নেমন্তন্ন করতে এসেছে। তুমি না থাকলে। আমি না থাকলেও নেমন্তন্ন করতে কোনো অসুবিধা হবে না। বেছে বেছে একেবারে ভাইফোঁটার দিনে নেমন্তন্ন করতে এলো, সে কি আমার জানিয়েছিল? দেখো মা, বলছি এসেই যখন পড়েছে তখন। হ্যাঁ, মস্ত বড় কাজ করেছে, আমাকে উদ্ধার করেছে। কেন রে শুভ, কেন সবসময় আমি গলবস্ত্র হয়ে তাদের কাছে মাথা নিচু করে থাকবো কেন? তুই বল। আমার মেয়ের বিয়েতে তো ওদের নেমন্তন্ন করেছিলাম, ওরা এসেছিল কি? কেউ আসেনি। ওমা, মাগো সে যে নিজে বয়ে এসেছে, তুমি তাকে ফেরাবে কি করে? আমার বোনদের না দেখলে আমাদের খারাপ লাগে না? মেজ বউ তো তার বোন, তারও তো দেখতে ইচ্ছা করে। আজ কতদিন পরে তাদের দেখা হলো বলো তো? না দেখার কাণ্ড তো ওরাই করেছে। আচ্ছা মা, কুটুমে কুটুমে কি একটু একটু বিবাদ হয় না? হ্যাঁ, তাহলে একদিন ধরে তুমি তা বয়ে বেড়াবে। কিন্তু বড় মাগো, তুমি একটিবার সেখানে গিয়ে দাঁড়ালে সমস্তটা মিটে যাবে। আমাকে মেটাবার কথা বলছিস কেন? আমি তো তাদের সঙ্গে ঝগড়া করিনি, তাদের অপমান করিনি, তারাই করেছে। এখন সব মেটাবার দায় বুঝে আমার। দেখো মা, মেজ বউয়ের বাপও তো কতদিন এ বাড়িতে গলবস্ত্র হয়ে তোমার কাছে এসেছে বলে। থাম শুভ, তারা কি আমাকে ধন্য করেছেন নাকি? এরম কুটুম থাকার চেয়ে না থাকা ভালো। যে মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিয়েছে, সে তো রাত দিন আমাকে অপমান করছে। সারা জীবন এই অপমান আমাকে সহ্য করতে হবে। এই যে নতুন জামাই, সে আর আসবে না এই বাড়িতে, একাই মেয়েকে পাঠিয়ে দিয়েছে। সে যা করেছে, জামাইয়ের মুখের দিকে মুখ তুলে তাকাতে পারবো কোনোদিন? তারপরে তুই বলছিস দাদাকে নিয়ে আধিক্ষেতা করতে। আমি পারবো না শুভ, আমি পারবো না। আচ্ছা মা, এসব তো হয়ে গেছে। এতদিন ধরে রাগ পুষে রাখলে কি কোনো কিছুর হিললে হবে বলো তো? আজ বাদে কাল মেজ বউয়ের ছেলে পুলে হবে। এখন সবকিছু ভালোই ভালোই মিটে গেলে কত ভালো হয় বলো তো? কিসে ভালো হয়? সম্পর্কটা ভালো হলে ছেলে পুলে বিয়ের সময় মেয়েকে তারা নিয়ে যাবে? সে ঘুরে বালি, মার তো ঠিক ঠিকানা নেই। তা পিসি নিয়ে যাক না ছেলে পুলে বিয়ের সময়, দেখি কত দাম। আচ্ছা মা, সেসব তো পরের কথা, হবে খুন। তুমি এখন তো চলো, নেমন্তন্নটা নেবে। নেমন্তন্ন নিলেই শান্তি, সব মিটমাট হয়ে যাবে না? না শুভ না, আমি পারবো না। অমন শান্তি আমার সইবে না।